আজকে আমরা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন কাহিনী নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু কমন ঘটনা রয়েছে যা আমরা সবাই জানি, কিন্তু এমনও কিছু কাহিনী, এমনও কিছু ঘটনা রয়েছে, এমনও কিছু বিষয় রয়েছে যা আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয় বিষয়, যা আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে নাজিল করেছেন, যেগুলো আমাদের মাঝে খুব কম আলোচনা করা হয়। আমি আজকে আপনাদেরকে নিয়ে এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী নিয়ে সংক্ষেপে তার পূর্ণাঙ্গ জীবনী আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক পবিত্র কোরআনে তার সম্বন্ধে প্রায় 9টি সূরায় 25টি আয়াত তার সম্বন্ধে আল্লাহ পাক নাজিল করেছেন। তার মধ্যে সবচেয়ে বেশি আলোকপাত করা হয়েছে সূরা বাকারা, সূরা আল ইমরান এবং সূরা তহা। এই 3টি সূরায় আল্লাহ পাক ব্যাপকভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আলোচনা করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর সবচেয়ে প্রথম মানব, আমাদের আদি পিতা। একমাত্র তিনি আমাদের আদি পিতা এবং তার মাধ্যমে আজকে পৃথিবীতে কোটি কোটি মানুষ বসবাস করে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক নিজে সৃষ্টি করেছিলেন তার কুদরতি হাত দ্বারা। আল্লাহ পাক যখন সৃষ্টি করতে যাবেন তখন ফেরেশতাদের কাছে শেয়ার করলেন বিষয়টি। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতা, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতা, আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ পাক আমার প্রতিনিধিকে পাঠাতে চাই, প্রতিনিধিদেরকে আমি আল্লাহ পাক সৃষ্টি করতে চাই। ফেরেশতাদের কথাটা শোনার পর অবাক হয়ে গেলেন, আর ডাক দিয়ে বলেন, মালিক, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইউফসিদু। আল্লাহ, এই মানব জাতিকে আপনি সৃষ্টি করতে যাচ্ছেন, দুনিয়ার জমিনে পাঠাতে যাচ্ছেন, এরা দুনিয়ার জমিনে যাওয়ার পরে তো ফিতনা ফাসাদ করবে, ওয়াইফসিকুদ্দিমা, এবং তারা কি করবে? রক্তপাত করবে। যেমনি ভাবে রক্তপাত করেছিল, ফিতনা ফাসাদ করেছিল আপনার প্রথম জাতি, যাদেরকে প্রথমে সৃষ্টি করেছিলেন, জিন জাতি। এই জিন জাতিরা দুনিয়ার জমিনে আসার পরে মারামারি, কাটাকাটি, হানাহানি, ফিতনা ফাসাদে তারা এমনভাবে লিপ্ত হয়েছিল যে আপনি তাদেরকে উৎখাত করতে বাধ্য হয়েছিলেন। আবার এই মানব জাতিকে আপনি সৃষ্টি করবেন, এরাও ঠিক সেইভাবেই ফিতনা ফাসাদে লিপ্ত হয়ে যাবে। আল্লাহ পাক ডাক দিয়া বললেন, ফেরেশতা, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, আমি আল্লাহ যা দেখি তোমরা তা দেখো না। আমি আল্লাহ পাক সৃষ্টি করতে চেয়েছি মানব জাতিকে, এর মধ্যে অবশ্যই একটা হিকমত আছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন এইভাবে ফেরেশতাদের সাথে কথোপকথন করতেছিলেন, ফেরেশতাদেরকে যখন বোঝানোর চেষ্টা করতেছিলেন, আমি আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করার পিছনে একটা বিশাল উদ্দেশ্য রয়েছে, যা তোমাদেরকে পর্যায়ক্রমে আমি আল্লাহ জানিয়ে দেব। এ মুসলমান বাবাজি, আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন এই সিদ্ধান্তটা নিতে গেলেন, ঠিক সেই সময় এমন তো অবস্থায় আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথায় যখন তারা বারবার বাধা প্রদান করতেছিলেন, বারবার যখন বলতেছিলেন, আল্লাহ, যদি নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, যদি তাসবিহ পাঠ করতে হয় বেশি বেশি আমাদেরকে বলেন, আমরা তো তাসবিহ পাঠ করি, আরো বেশি করব। যদি সিজদা দিতে হয় আমাদেরকে বলেন, আমরা বেশি বেশি সিজদা দেব। যদি আরো বেশি আমাদেরকে তাসবিহ তাহলিল দোয়া দরুদ করতে হয় আমাদেরকে বলেন, আমরা আরো বেশি বেশি বাড়ায় দেব। তবুও মানব জাতিকে দুনিয়ার জমিনে পাঠাবেন না, কারণ দুনিয়ার জমিনে গিয়ে এরা ফিতনা ফাসাদে লিপ্ত হয়ে যাবে, ফিতনা ফাসাদে লিপ্ত হয়ে যাবে, এদেরকে পাঠানোর দরকার নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো। ফেরেশতারা ডাক দিয়ে বললেন, যখন এমন কথা, আল্লাহ পাক তার কথায় তিনি অটল, তিনি ফেরেশতাদেরকে পাঠালেন, যাও দুনিয়ার জমিনে গিয়ে তোমরা মাটি নিয়ে আসো। দুনিয়ার জমিনে ফেরেশতারা আসলেন, বিভিন্ন জায়গা থেকে মাটি নিলেন। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নী খালিকুম বাশারান মিন তিন, আমি আল্লাহ পাক মানব জাতিকে সৃষ্টি করেছি কাদা মাটি থেকে। কাদা মাটি নিয়ে গেলেন ফেরেশতারা, নিয়ে যাওয়ার পর আল্লাহ পাক নিজের হাতে তা খামির বানালেন, নিজের কুদরতি হাত দ্বারা মাটিটাকে খামির বানালেন, এবং আল্লাহ পাক খুব সুন্দরভাবে তার বডি কনস্ট্রাকশন আল্লাহ পাক তৈরি করলেন। আল্লাহ পাক বুখারী শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি আল্লাহ পাক বানালেন 60 সিরাআন, 60 গজ লম্বা করে। 60 গজ লম্বা করে আল্লাহ পাক তার সুন্দর দেহটাকে বানিয়ে, বডিটাকে বানিয়ে জান্নাতের মধ্যে তাকে শুকাতে দিলেন।
ফি সলসলিন কাল ফখর, এমনভাবে শুকে গেল 40,000 বছর ধরে শুকতেছে, এবং এমনভাবে শুকে গেল কাল ফখর সলসলিন কাল ফখর, সেটা টন টন ঠন ঠন আওয়াজ হয়, এখন এমনভাবে শুকে গেছে। আজাজিল ওই বডিটা বারবার পর্যবেক্ষণ করে যে আল্লাহ এই কেমন জাতি সৃষ্টি করতেছেন, এই জাতির তো কোনো আকৃতি বুঝতেছি না, এটা কেমন জাতি, আমাদের মতো আকৃতি নয়, ফেরেশতাদের মতো আকৃতি নয়, এই আকৃতিটা কেমন, আল্লাহ পাক কি বডি বানিয়ে রেখেছে। 40,000 বছর ধরে তিনি পর্যবেক্ষণ করেন জান্নাতের মধ্যে। একবার বাহিরে দেখে, একবার ভিতরে ঢোকে, মুখ দিয়ে প্রবেশ করে পশ্চাৎ দেশ দেশ বের হয়ে চলে যায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহটা তিনি ভালোভাবে পর্যবেক্ষণ করে কোনো কিছু না বুঝতে পেরে, তার ভিতরে একটা দাম্ভিকতা ছিল, অহংকার ছিল। এই অহংকারের কারণে তিনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহে থুতু নিক্ষেপ করে সেখান থেকে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন, অনেক মুহাদ্দিস নেকরাম বলেন যে আজাজিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে যেখানে থুতু নিক্ষেপ করেছিলেন সেটা হলো তার নাভির উপরে। নাভি বরাবর মানব জাতির যত লম্বা হোক না কেন, মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত কেউ যদি একটা সুতা দিয়ে মাপ দেয়, এটা অর্ধেক করলে পরে এই নাভি পর্যন্ত আসবে। মানে মানুষের মিডিল পয়েন্ট, দেহের মিডিল পয়েন্ট হলো নাভি। এই নাভি থেকে আল্লাহ পাক আজাজিলের থুতু নিক্ষেপ করা সেই মাটিটা উঠিয়ে আল্লাহ পাক ফেলে দিলেন। এই জন্য প্রত্যেকটা মানুষের নাভির এখানে একটু দাবা হয়, এটা হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের একটি চিহ্ন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন এভাবে সৃষ্টি করলেন এবং তাকে এক পর্যায়ে রূহ ফুৎকার করে দিলেন, তার দেহের মধ্যে রূহ ঢুকায় দিলেন। রূহটা যখন ফুৎকার করা হইল, চামড়া গোশত সব কিছু লেগে গেল এবং ভিতরে সমস্ত কিছু মানুষের মতো আমরা যেভাবে এখন চলছি এইভাবে যখন একদম পূর্ণাঙ্গ মানুষে রূপান্তরিত হয়ে গেল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে হাসি দিয়ে দিলেন। হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি তার জবান দিয়ে উচ্চারণ করলেন আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা আমার খুব মনোযোগ দিয়ে শুনে নেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করলেন, ফেরেশতা সহ আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে উত্তরে বললেন আলহামদুলিল্লাহ। মুসলমান বন্ধু আমার তার জন্য দোয়া করলেন, তোমার উপরে রহমত বর্ষিত হোক। এ মুসলমান বাবাজি, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন ইদা আতাসা আহাদুকুম ফালইয়াকুল আলহামদুলিল্লাহ। যখন তোমরা একবার হাসি দিবা, হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবা। ইদা আতাসা আহাদুকুম ফালইয়াকুল আলহামদুলিল্লাহ। আমার মুসলমান বন্ধু আমার, অনেক মানুষেরা চিন্তা করে কি ব্যাপার, হাসি দেওয়ার পরে কেন মানুষ আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করবে? এখানে হাসির সাথে আল্লাহর শুকরিয়া আদায় করার কি সম্পর্ক রয়েছে? একটা মানুষ শুকরিয়া আদায় করে তখন কোনো বিপদ থেকে মুক্তি পায়, যখন একটা মানুষ শুকরিয়া আদায় করে তখন কোনো পজিটিভ বিষয় হয়, যখন একটা মানুষ শুকরিয়া আদায় করে তখন কোনো নিয়ামত ভক্ষণ করে যখন। কিন্তু এই হাসির মধ্যে কি বিপদ থেকে মুক্তি রয়েছে? হাসির মধ্যে কি বিপদ থেকে মুক্তি রয়েছে বা কি সুসংবাদ রয়েছে, কি কল্যাণ রয়েছে? এটা অনেক মানুষ চিন্তায় পড়ে যায়, টেনশনে পড়ে যায়। কিন্তু আমেরিকার একজন খ্রিস্টান বিজ্ঞানী মাইকেল বেনিংজার, উনি চিন্তা করলেন কি ব্যাপার, মুসলমানদের নবী 1450 বছর আগে একটা নিয়ম, একটা কথা বলে গেল, আর আধুনিক যুগের মানুষেরা কেন সেই কথা মানবে? তিনি বললেন আমি গবেষণা শুরু করলাম, রিসার্চ শুরু করলাম, মানুষ কেন হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে, মানুষ কেন আল্লাহর শুকরিয়া আদায় করে, তাদের সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করে। এই হাসির সাথে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দেওয়ার কি সম্পর্ক আছে? আমি যখন গবেষণা করলাম, দুইটা রেজাল্ট পাইলাম, দুইটা তথ্য পাইলাম। এমন অবাক করা দুইটা তথ্য পাওয়ার পরে আমি কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিলাম। আমি সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে নিলাম কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার জন্য। কারণ আমি যে বিষয়টা দেখলাম, এটা দেখার পরে আমার আর বুঝতে বাকি রইল না যে এই ইসলাম ধর্মের প্রত্যেকটা বিষয় আমি গবেষণা করেছি, ভুল ধরতে পারি নাই। কোরআনের প্রত্যেকটা আয়াত, অবশেষে ভেবেছিলাম হাদিসের এই আয়াতটা ভুল ধরতে পারবো, কিন্তু পারলাম না। আমি দুটা বিষয় দেখে আমি স্টোরিড হয়ে গেলাম যে কিভাবে মুসলমানদের নবী 1450 বছর আগে এই কথাটা বলে গেলেন, 1400 বছর আগে এই কথাটা বলে গেলেন। মুসলমান ভাইরা আমার, উনি ডাক দিয়া বলেন, রে জাতির লোকেরা, আমি তোমাদেরকে জানাতে চাই, আমি এই হাসিটাকে গবেষণা করে কি দুইটা তথ্য পাইলাম। এক নম্বরে তথ্য পাইলাম যে যখন কোনো মানুষ একবার হাসি দেয়, হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে তার
তার দেহের যে হৃৎপিণ্ডটা আল্লাহ পাক সৃষ্টি করেছেন, প্রত্যেকটা মানুষের দেহে হৃৎপিণ্ড আছে। এই হৃৎপিণ্ডটা 2 ন্যানো সেকেন্ডের জন্য একেবারেই ব্লক হয়ে যায়, একেবারেই বন্ধ হয়ে যায়, একদম কার্যকারিতা তার বন্ধ হয়ে যায়। যদি পুনরায় হৃৎপিণ্ডটা আবার চালু না হয়, পৃথিবীর প্রতিটা মানুষ হাসি দেওয়ার পরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, পৃথিবীর প্রতিটা মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে। কিন্তু মহান সৃষ্টিকর্তা এই 2 ন্যানো সেকেন্ডের মধ্যেই আবারও তার হৃৎপিণ্ডটা পুনরায় কার্যক্ষমতা বৃদ্ধি করে আবার চালু করে দেয়, আবারও পূর্ণ কার্যক্ষমতা বৃদ্ধি করে তার হৃৎপিণ্ডটা আমার আল্লাহ পাক চালু করে দেয়। তিনি বলছেন এই বিষয়টা মুসলমানদের নবী কিভাবে জানলেন? এটা তো হাজার হাজার লক্ষ লক্ষ টাকার যন্ত্রপাতি দিয়ে আমি পরীক্ষা নিরীক্ষা করে আমি জেনেছি। মুসলমানদের নবী জানলো কেমন করে যে সৃষ্টিকর্তা তার এই দেহটাকে, সৃষ্টিকর্তা তার এই হৃৎপিণ্ডটাকে আবারও পুনরায় চালু করে দিচ্ছে? এটা তো তার জানার কথা নয়, নিঃসন্দেহে তার সৃষ্টিকর্তার পক্ষ থেকে তিনি জেনেছিলেন। দ্বিতীয় নম্বরে আমি তাকিয়ে দেখি, যখন কোনো মানুষ একবার হাসি দেয়, হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে তার মুখের মধ্য থেকে প্রায় 3500 রোগ এবং জীবাণু এক হাসির জন্য, এক হাসিতে তার মুখের মধ্য থেকে বের হয়ে চলে আসে। তিনি বলছেন আমি এই বিষয়টা থেকে আরো আশ্চর্য হয়ে গেলাম। এইটা জানার জন্য তো অনেক যন্ত্রপাতির প্রয়োজন, অনেক আধুনিক যন্ত্রপাতির প্রয়োজন হবে, সায়েন্স ল্যাবরেটরির প্রয়োজন হবে। মুসলমানদের নবীর কাছে কিছুই ছিল না, তিনি জানলো কেমন করে, বুঝলেন কেমন করে? নিঃসন্দেহে তিনি সাধারণ কোনো মানুষ নয়। আমি পবিত্র কোরআনে এর উত্তর খুঁজতে গিয়ে সূরা নাজম আমাকে উত্তর দেয়, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। রে পৃথিবীর মানুষেরা, মনে করেছো তোমার নবী, মনে করেছো আমার নবী সারা পৃথিবীতে যে কথাগুলো বলেছে তার মন গড়া কথা? না, একটা কথা মন গড়া নয়, প্রত্যেকটা কথা আমি আল্লাহর কথা, প্রত্যেকটা কথা আমার ওহীর কথা। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী প্রতিটা কথা আমার ওহীর কথা বলেছে। তিনি বলছেন আল্লাহর ওহীর কথা যদি নবী বাস্তবায়ন করে থাকে, তাহলে এই নবী আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। আমি দেরি করলাম না, কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম। মুসলমান ভাইরা আমার, এর জন্য ইসলামের প্রতিটা নিয়মের মধ্যে রয়েছে বৈজ্ঞানিক উপকারিতা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসি দেওয়ার পরে তিনি আলহামদুলিল্লাহ বললেন। লম্বা কথা আমি লম্বা করব না, সংক্ষেপে তার পূর্ণাঙ্গ জীবনী নিয়ে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পূর্ণাঙ্গ মানুষ হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে এবং ফেরেশতাদেরকে ডাকলেন এবং তিনি কিছু নাম তাদেরকে শিক্ষা দিলেন, কিছু নাম তাদেরকে শিক্ষা দিলেন। শিক্ষা দেওয়ার পরে আল্লাহ পাক তাদেরকে একত্রিত করলেন এবং ডাকলেন। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ফেরেশতারা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন, আমি তোমাদেরকে বলতে চাই যে নামগুলো তোমাদের শিক্ষা দেওয়া হয়েছিল এই নামগুলো তোমরা বলো। ফেরেশতারা বলতে পারলেন না। আল্লাহ পাক তারপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ইয়া আদামা আম্বিকুম বিআসমাইহিম, হে আদম, হে আমার নবী, তুমি বলো এই নামগুলো কি হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অকপটে নামগুলো এত সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত বলে দিলেন। নামগুলো শুনে আমার আল্লাহ পাক অনেক 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 খুশি হয়ে গেলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন নামগুলো শুনে বড় খুশি যখন হয়ে গেলেন, ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, ফেরেশতারা এইবার দেখো আমি আল্লাহ পাক কেন মানব জাতিকে সৃষ্টি করেছি। তোমরা তো বোঝো নাই, তোমরা বলতেছিলে এরা ফিতনা ফাসাদ করবে, এরা কিছুই জানবে না। আমি মালিক এমন একটি গুণ দিয়ে এদেরকে সৃষ্টি আমি করেছি, যেই গুণটা তোমরা ফেরেশতারা তোমাদেরকে আমি আল্লাহ দেই নাই। শুনে রাখো, তোমাদেরকে সৃষ্টি করেছি আমি একটা গুণ দিয়া, এদেরকে সৃষ্টি করেছি আমি 2টা গুণ দিয়া। তোমরা হাজারো ইচ্ছা করলেও গুনাহ করতে পারবে না, হাজারো ইচ্ছা করলে আমার তাসবিহ পড়া থেকে বিরত তোমরা থাকতে পারবে না, হাজারো ইচ্ছা করলে তোমরা আমার নাফরমানি করতে পারবে না। আমি আল্লাহ পাক, কারণ তোমরা এই শক্তি আমি আল্লাহ তোমাদেরকে দেই নাই। কিন্তু মানব জাতিকে আমি আল্লাহ পাক গুনাহ করার শক্তি দিয়ে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য। সে গুনাহ করে নাকি আমার তাসবিহ পাঠ করে, সে গুনাহ করে নাকি আমার নামাজ আদায় করে, সে গুনাহ করে নাকি আমার হুকুমগুলো পালন করে। ওই বান্দা যদি গুনাহ থেকে বিরত থেকে আমার হুকুমগুলো মেনে নেয়, আমি আল্লাহ বলে দিলাম ওই ব্যক্তি আমার হুকুম মানার কারণে আমি আল্লাহ ওর জন্য চিরস্থায়ী জান্নাত তৈরি করেছি। ওর জন্য আমি আল্লাহ পাক চিরস্থায়ী জান্নাত তৈরি করেছি।
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনতেছিলেন কথাগুলো আর খুশি হয়ে গেলেন। মুসলমান ভাইরা রে আমার, এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জান্নাতের মধ্যে বসবাস করতেছেন, চলতেছেন, কিন্তু তার ভিতরে কেমন যেন একাকিত্ব বোধ হয়। সে সব আছে জান্নাতের মধ্যে, কিন্তু তারপরেও ভালো লাগে না, একা একা কেমন যেন লাগে। আল্লাহ পাক বুঝতে পারলেন বিষয়টা কি। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার বাম পাজরের বাঁকা হাড়টা নিয়ে আল্লাহ পাক মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক নিজের কুদরতি হাত দ্বারা আল্লাহ পাক ওই বাম পাজরের বাঁকা হাড়টা নিয়ে তাকে সৃষ্টি করলেন। বুখারীর একটি বর্ণনায় আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মহিলাদেরকে আল্লাহ পাক বাম পাজরের বাঁকা হাড় দিয়ে সৃষ্টি করেছেন, অতএব এদেরকে বেশি শাসন করতে গেলে এরা ভেঙে যাবে, আবার এদেরকে যদি ওইভাবে রেখে দাও তাহলে বাঁকাই থেকে যাবে। এজন্য মহিলাদেরকে বেশি শাসন করতে গেলে তারা হিতে বিপরীত হয়ে যায়, ভেঙে যায়। এজন্য বেশি কড়াকড়ি করা যাবে না, আবার একেবারে ছেড়েও দেওয়া যাবে না, তাদেরকে শাসনের মধ্যে রাখতে হবে, কিন্তু লিমিটের মধ্যে। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাক সৃষ্টি করলেন, এত সুন্দর চেহারা দিয়ে, অবয়ব দিয়ে, সূরত দিয়ে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে তো একদম কলিজা ঠান্ডা হয়ে গেছে। কারণ ইতিপূর্বে একা একা ছিলেন, এরপরে আরেকটা মানুষ সৃষ্টি হলো, তাও মেয়ে মানুষ, এবং মেয়ে মানুষের প্রতি পুরুষ মানুষের আল্লাহ পাক দুর্বলতা দিয়ে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে তো অবাক এবং বড় সন্তুষ্ট হয়ে গেলেন। কারণ পৃথিবীতে 4 জন মহিলা সবচাইতে বেশি সুন্দরী ছিল, তার মধ্যে প্রথম নম্বরে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ পাক নিজের কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছিলেন। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যখন তার বিবাহ হয়ে গেল, আল্লাহ পাক বিবাহ দিয়ে দিলেন, লম্বা ঘটনা। আল্লাহ পাক বললেন, হে আদম, আমি আল্লাহ পাক তোমাকে বলতে চাই কি, জান্নাতের মধ্যে বসবাস করো। অকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শিকতুমা। তোমরা জান্নাতের মধ্যে বসবাস করো, আমি আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতের মধ্যে থাকতে দিলাম। এখানে যেখানে ইচ্ছা তোমরা সেখানে যাবে, যেখানে ইচ্ছা সেখানে ঘুরবে, যেটা ইচ্ছা তোমরা সেটাই খাবে, তবে খবরদার তোমাদেরকে একটা নিষেধ আমি আল্লাহ পাক করতে চাই। ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শিকতুমা। জান্নাতের মধ্যে তোমরা যেখানে ইচ্ছা সেখানে যাবে, জান্নাতের মধ্যে তোমার যেটা ইচ্ছা সেটা তুমি পান করবে, জান্নাতের মধ্যে যেখানে ইচ্ছা তুমি সেখানে ঘুরবে। তবে আদম, তোমাকে একটা শর্ত আমি আল্লাহ দিতে চাই, শুনে নাও। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই যে একটা গাছ দেখতে পাও, খবরদার বলে ওই গাছের কাছে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন না তুমি গাছের ফল খাবে না, এটা বললেন না, বললেন ভুলেও তুমি গাছের কাছে যেতে পারবে না। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। যদি যাও তাহলে তুমি জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এ মুসলমান, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নেন। শয়তান যখন এইরকম ভাবে, যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন এইভাবে তাকে জান্নাতের মধ্যে থাকার অনুমতি দিলেন, এ মুসলমান বন্ধু আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছিলেন, ফেরেশতারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখো কি জন্য এই মানব জাতি সৃষ্টি করেছিলাম, তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, নামটা তোমরা বলতে পারো নাই। এরপরে আমি আল্লাহ আদমকে বললাম, আদম কি সুন্দরভাবে উত্তরটা দিয়ে দিল। তার মানে তোমাদের থেকে আদম জাত হলো উত্তম জাত, এতে কোনো সন্দেহ নাই। এই উত্তম জাত এটা প্রমাণ হওয়ার কারণে তোমরা সবাই তাকে সিজদা করতে থাকো, তোমরা সবাই তাকে সিজদা করো। উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা দিলেন, একমাত্র সিজদা দিলেন না ইবলিস, ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিসকে বলা হলো, ইবলিস তুমি কেন, আজাজিল কেন তুমি দিচ্ছ না, সিজদা করতেছো না বলো। তিনি ডাক দিয়ে বলেন, হে আমার রব, হে আমার আল্লাহ, আনা খায়রুম মিনহু, আমি হলাম তার থেকে অনেক উত্তম। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমি হলাম আগুনের সৃষ্টি আর সে হলো মাটির সৃষ্টি। আগুনের ধর্ম হলো উপর দিকে থাকা আর মাটির ধর্ম হলো নিচের দিকে থাকা। আমি উপরে থেকে কেন আমি মাটিকে সিজদা করব, এটা তো আমার বুঝে আসে না। আল্লাহ পাকের কাছে তর্ক বিতর্ক করে যখন পাল্টা যুক্তি দিতে লাগলেন, আমার আল্লাহ পাক তার উপরে নারাজ হয়ে গেলেন এবং তাকে মুআল্লিমুল মালাইকা, এই ডিগ্রি থেকে, র্যাঙ্ক থেকে আল্লাহ পাক তাকে টেনে হিঁচড়ে নিচে নামিয়ে দিলেন। আল্লাহ পাক তাকে মারদুদ করে দিলেন, শয়তান বানিয়ে দিলেন। আল্লাহ পাক তাকে লানত দিলেন। তিনি ডাক দিয়া বলেন, আল্লাহ, আপনি আমাকে মারদুদ করে দিলেন, আপনি আমাকে শয়তান ঘোষণা করে দিলেন, আমার সমস্ত আমল আপনি নষ্ট করে দিলেন, মুআল্লিমুল মালাইকার র্যাঙ্কটা আপনি আমার কাছ থেকে ছিনিয়ে নিলেন। কিন্তু আল্লাহ, নেন, সমস্যা নাই, কিন্তু আপনার যে এতদিন ইবাদত করেছি এর জন্য কি আমি আপনার কাছে কিছুই পাবো না? আমি আপনার কাছে 3টা জিনিস চাই, আমাকে দিতে হবে। 3টা জিনিস আমি আপনার কাছে চাই, 3টা জিনিস আপনি আমাকে দিবেন।
এক নম্বরে আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ আপনাকে দিতে হবে, কিয়ামত পর্যন্ত আমি হায়াত পাবো এই আশা আমি আপনার কাছে করছি, এই অবকাশটা আমাকে দিতে হবে। আল্লাহ পাক বললেন ঠিক আছে যাও, তোমার এই দোয়া কবুল। দ্বিতীয় নম্বরে আমি মানুষের শিরায় শিরায় উপস্থিত হয়ে ধোঁকা দিয়ে বোকা বানাইতে পারবো, এই হুকুম এই ক্ষমতা আমাকে দিতে হবে। আমি মানুষের ডানে বামে সামনে পিছনে যে দিক থেকে ইচ্ছা আমি তাকে ধোঁকা দিয়ে বোকা বানাইতে পারবো। আল্লাহ বলেন যাও, এটা তোমাকে দিয়ে দিলাম। তিন নম্বরে আমি মানুষকে ধোঁকা দেব, ধোঁকা দিয়ে বোকা বানানোর পরে আমি সেখান থেকে চলে আসব, বা ধোঁকা দেওয়ার সময় তারা আমাকে দেখতে পারবে না, বা চলে আসার সময় তারা বুঝতে পারবে না। আমার যদি সে আমাকে দেখতে পায় তাহলে আমাকে তারা মেরে ফেলবে বা আমাকে তারা হত্যা করে ফেলবে। এজন্য আমাকে যেন তারা দেখতে না পারে, আমি ধোঁকা দিয়েছি এটা যেন বুঝতে না পারে, এই ক্ষমতাটাও আমাকে দিতে হবে। আল্লাহ পাকের হিকমতের চাহিদা ছিল এটাই, কারণ তিনি মানুষকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য, আর এই পরীক্ষা করবেন শয়তান দ্বারা। আল্লাহ পাক বলেন যা ঠিক আছে, তোকে এটাও আমি আল্লাহ দিয়ে দিলাম। শয়তান এই দুইটা তিনটা জিনিস দিয়ে বড় খুশি হয়ে গেলেন, বড় মারাত্মক খুশি হয়ে গেলেন। শয়তান চলে আসলেন আর বললেন ঠিক আছে আল্লাহ, আমি আপনার প্রত্যেকটা বান্দাকে জাহান্নামী বানাবো, এই ক্ষমতার বলে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। আল্লাহ পাক চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলেন, বললেন ঠিক আছে তুমি আমার বান্দাদেরকে ধোঁকা বানাবে, তুমি আমার বান্দাদেরকে ধোঁকা দিবে, আমার বান্দা যখন আমার কাছে আসবে, আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ পাক ওর জীবনের সব গুনাহগুলো ক্ষমা করব। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে শয়তানকে ডাক দেয়া বলেন শয়তান তুমি আমার বান্দাকে যতই ধোঁকা দাও না কেন, যদি তোমার ধোঁকায় পাওয়ার পরে শয়তান যদি তোমার ধোঁকা পাওয়ার পরে আমার বান্দা যদি কোনো গুনাহ করতে চায়, কিন্তু গুনাহ করার আগ মুহূর্তে যদি আমার কথা স্মরণ তার হয় এবং আমার কাছে যদি ফিরে আসতে চায়, আমার কাছে যদি সে ফিরে আসতে পারে রে শয়তান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতের অধিবাসী বানায় দেব, তাকে আমি আল্লাহ ক্ষমা করে দেব, সে যদি তওবা করতে পারে আমার কাছে। মুসলমান ভাইরা রে আমার, আদম আলাইহিস সালাতু ওয়াসালাম যখন জান্নাতের মধ্যে এমন তো অবস্থায় আদম আলাইহিস সালাতু ওয়াসালামকে প্রথমে তিনি ধোঁকা দেওয়ার জন্য উপস্থিত হয়ে গেলেন। কি ডাক দিয়ে বলেন আদম তোমার আল্লাহ বলেছে তোমাকে ওই গন্ধবের কাছে, ওই সাজারা ওই গাছের কাছে যাইতে নিষেধ করেছে। কি জন্য নিষেধ করেছে তুমি তো জানো না? কারণ ওই গাছের ফল এমন একটি ফল, যদি কেউ এই ফলটা খাইতে পারে জান্নাতের মধ্যে আজীবন থাকবে, এই কোনোদিন জান্নাত থেকে বের হবে না বা আল্লাহ তাকে বের করে দিবেন না। আর তোমাকে তো জান্নাত থেকে বের করে দেওয়ার জন্য আল্লাহ পরিকল্পনা করেছে, এই জান্নাতের মধ্যে শুধু ফেরেশতারা থাকবে, এই জন্য তোমাকে ওই গাছের কাছে যাইতে নিষেধ করেছে। শয়তান যখন ধোঁকা দিতে লাগলেন, আদম আলাইহিস সালাতু ওয়াসালাম আল্লাহ পাকের কথাটা ভুলে গেলেন। মানুষ ভুলে গেলেন, ভুলে যাওয়ার ভুল তিনি করলেন, ভুলে যাওয়ার ভুল তিনি করলেন। ভুলটা করার পরে গন্ধবের ফল খাইলেন, খাওয়ার সঙ্গে সঙ্গে তার শরীরের পোশাকগুলো আল্লাহ পাক খুলে ফেললেন, উলঙ্গ হয়ে গেল। মুসলমান ভাইরা আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নেবেন। আদম আলাইহিস সালাতু ওয়াসালাম বুঝতে পারলেন তারা বড্ড মারাত্মক ভুল করে ফেলেছেন। সঙ্গে সঙ্গে তারা কি করলেন, মুসলমান বন্ধু আমার, আদম আলাইহিস সালাতু ওয়াসালাম বুঝতে পারলেন যে বড় ভুল তারা করে ফেলেছেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন আদমে কেমন কাজ তোমরা করলে? আমি আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছিলাম ওই গাছের কাছে যাওয়ার জন্য, আর তোমরা সেই গাছের কাছেই শুধু যাও নাই, গাছের ফল তোমরা ভক্ষণ করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ক্ষমা করব না। আল্লাহ রাব্বুল আলামিন এমন কথা শুনে তার আরো বিচলিত হয়ে গেলেন, ডাক দিয়া বলেন মালিক আমাদের উপরে আপনি রাগ করবেন না, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এইভাবে যখন তারা দোয়া করতে থাকলেন, আমার আল্লাহ তার দোয়াটা দেখে খুশি হয়ে গেলেন এবং তিনি বুঝতে পারলেন শয়তানকে আমি বলেছিলাম ভুল করার কথা, শয়তান আমাকে পাল্টা যুক্তি দিয়েছিল, কিন্তু আদমকে যখন বললাম আদম পাল্টা যুক্তি দিল না, সে আমার কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করতেছে, যারে আদম যা, আমি আল্লাহ পাক তোর এবং তোর স্ত্রীর গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তোকে মাফ করে দিলাম তোকে, যা আর কান্দা লাগবে না। তবে শোন, আমি আল্লাহ পাক তোকে বলে দেই, আমি আল্লাহ পাকের হিকমতের চাহিদা হলো দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোদেরকে পাঠাবো, যেহেতু তোদের শরীর থেকে জান্নাতি পোশাক খুলে গেছে, এখন দুনিয়ার জমিনে তোরা যাবি আর সেখানে গিয়ে তোরা সন্তান ভূমিষ্ঠ করবি এবং ওখানে আমার অনেক বান্দা হবে, এবং দুনিয়ার জমিনে আমি কথা দিচ্ছি যে সমস্ত বান্দারা আমার হুকুম অনুযায়ী চলবে, যে সমস্ত বান্দারা আমার কথা অনুযায়ী চলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আবারও তোমার পুরাতন বাড়ি জান্নাতের মধ্যে তোমাদেরকে নিয়ে আসবো। এই জান্নাতের মধ্যে আমি আল্লাহ পাক আবারও নিয়ে আসবো,
যা তোরা দুনিয়ার জমিনে যাবি, আমার হুকুম অনুযায়ী চলবি, আমি আল্লাহ পাক তোদেরকে এই হিকমতের জন্যই সৃষ্টি করেছি। আল্লাহ পাক পাঠিয়ে দিলেন আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেদ্দায়, এবং আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রীলঙ্কার যে পাহাড়ের উপরে তাকে নাজিল করে দিলেন, পাঠিয়ে দিলেন। বিভিন্ন মুহাদ্দিসরা বিভিন্ন মতামত করেছেন। কেউ কেউ বলেছেন প্রায় 350 বছর ধরে তারা কান্নাকাটি করতেছিলেন, একে অপরের কোনো সাক্ষাৎ নাই। আল্লাহ পাক এরপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে হজের জন্য বাইতুল্লাহ তাদেরকে আসতে বললেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসতে বললেন না, বাইতুল্লাহ চলে আসলেন। যদিও এখন যে বাইতুল্লাহ, যে ঘর আমরা দেখতে পাই কাবা, তখন এরকম কাবা ছিল না, কিন্তু এই কাবা বরাবর আরশে আজিমে আল্লাহ রাব্বুল আলামিন একটি বাইতুল মামুর, একটি মসজিদ নির্মাণ করেছেন, যেখানে ফেরেশতারা জিয়ারত করে, ইবাদত করে, বন্দেগী করে। ওই ঘরের ছায়াটা ঠিক ওই জায়গায় পড়তো, ওইখানে ফেরেশতারা তাওয়াফ করতো। ওইখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। যাওয়ার পরে আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আরাফার ময়দানে মিলিত হয়ে গেল, তাদের সাক্ষাৎ হয়ে গেল। তারা তো মহা খুশি হয়ে গেলেন। দুনিয়ার জমিনে তারা বসবাস করতে লাগলেন, চলাফেরা করতে লাগলেন। এইভাবে চলতে ফিরতে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শিক্ষা দিতে লাগলেন, কিভাবে সন্তান লালন পালন করতে হবে, কিভাবে সন্তান উৎপাদন করতে হবে, কিভাবে ফসল ফলাইতে হবে, কিভাবে গম চাষ করতে হবে, বিভিন্ন রকম আবাদ ফসল আল্লাহ পাক শিখাইতে লাগলেন, কিভাবে গাছ লাগাইতে হবে, ফল লাগাইতে হবে, বিভিন্ন রকম কিছু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাঠাইতে লাগলেন, শিখাইতে লাগলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে দুনিয়ার জমিনে তারা চলতেছেন, উঠতেছেন এবং আল্লাহর ইবাদত করতেছেন। মুসলমান ভাইরারে আমার, এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটি বছরে 2টা করে সন্তান আল্লাহ পাক তাদের গর্ভে দান করলেন, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে চলতেছেন এইভাবে। তবে সেই সময় সন্তান জন্মের একটা সিস্টেম ছিল। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পেট থেকে প্রত্যেকটি বছর 2টা করে সন্তান আল্লাহ পাক ভূমিষ্ঠ করতেন। একটি হলো ছেলে আর একটি হলো মেয়ে। এই 2টি করে সন্তান আল্লাহ পাক ভূমিষ্ঠ করতেন। প্রথমে যে সন্তান হলো তার নাম ছিল কাবিল, এবং তার সাথে যে বোনটা ভূমিষ্ঠ হলো তার নাম ছিল আকলিবা বা ইকলিবা। এবং দ্বিতীয় বছর তার সন্তান হলেন হাবিল, এবং তার সাথে যে বোনটা হলো তার নাম হলো লাবুদা। এই 2 ভাই বোন আর আগের 2 ভাই বোন। এই নিয়ম ছিল যে আগের বছরে যে ভাই জন্ম নিয়েছে পরের বছরে বোনের সাথে তার বিয়ে হবে, আগের বছরে যে বোন জন্ম নিয়েছে পরের বছরে ভাইয়ের সাথে তার বিয়ে হবে, এরকম নিয়ম ছিল। কিন্তু কাবিল দেখলো আমার সাথে আকলিমা জন্ম নিয়েছে, কিন্তু আকলিমার চেহারা বড় মারাত্মক সুন্দর, কিন্তু আমার ভাগে যেটা পড়তেছে পরের বছরে বোন লাবুদা, তার চেহারা তো ভালো নয়, এত সুন্দর নয় আকলিমার মতো, অতএব আমি এই নিয়ম মানি না। মুসলমান ভাইরা আমার, ইতিহাসকরা জানেন এরপরে কি হলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা 2 ভাইকে কুরবানি করতে বলো। আদম আলাইহিস সালাম বললেন হাবিল এবং কাবিলকে কুরবানি করার কথা বলো, যার কুরবানি কবুল হবে বুঝবে সেই আকলিমাকে বিয়ে করতে হবে। কুরবানি কবুল হওয়ার সিস্টেম ছিল। এখন তো বোঝা যায় না, হারাম খোরে কুরবানি দেয়, হালাল খোরে কুরবানি দেয়, হালাল খোরে কুরবানির গোশত খায়, হারাম খোরে কুরবানির গোশত খায়, একই রকম স্বাদ, কোনো পার্থক্য নাই। বোঝা যায় না কার কুরবানি কবুল হয়েছে আর কার কুরবানি কবুল হয় না। কিন্তু তখন বোঝা যাইতো, আল্লাহ পাক আসমান থেকে আগুন পাঠাইতো, যার কুরবানি আগুন এসে পুরায় দিত, বোঝা যাইতো তোর কুরবানি কবুল হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান তাই করলেন। কাবিল তিনি শস্য ফলাইতেন, তিনি বিভিন্ন গম এগুলো নিয়ে পাহাড়ের উপর রেখে দিলেন। আর হাবিল তিনি ছাগল চালাইতেন, মেষ চালাইতেন, বিভিন্ন পশু পাখি তিনি আবাদ করতেন। তিনি একটি গবাদি পশু পাহাড়ের উপরে রেখে দিলেন জবাই করে। আল্লাহ পাকের হুকুমে আসমান থেকে আগুন এসে হাবিলের সেই পশুটাকে পুড়াইয়া দিলেন। বোঝা গেল যে হাবিলের কোরবানি কবুল হয়েছে, এবং সেই অনুযায়ী হাবিল আকলিমাকে বিয়ে করবে আর কাবিল লাবুদাকে বিয়ে করবে। কিন্তু কাবিল মানতে চায় না। এক পর্যায়ে আপনারা জানেন যে জঘন্য হত্যাকাণ্ড, পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড শুরু হয় তাদের মাঝে। কাবিল হাবিলকে হত্যা করে ফেললেন, কেন? আকলিমাকে বিয়ে করার জন্য। মুসলমান ভাইরারে আমার, বিয়ে করার পরে আপনারা জানেন ইতিহাস, তিনি কিভাবে মাটি দিতে হয়, কারণ ইতিপূর্বে কোনো মানুষ মারা যায় নাই। ইতিপূর্বে মানুষ মারা গেলে কেমন হয় তাও সে দেখে নাই। হঠাৎ দেখে কথা বলে না, মারা গিয়েছে, নিঃশ্বাস চলে না, তিনি তাকে কাঁধে করে নিয়ে ঘুরতে লাগলেন, কোথায় যাব, কি করব। হঠাৎ আল্লাহ পাক তাকে শিক্ষা দেওয়ার জন্য 2টা কাক পৃথিবীতে পাঠালেন। 2টা কাক এসে একটা কাক আরেকটা কাককে হত্যা করে ফেললেন। একটা কাক আরেকটা কাককে হত্যা করে একটা কাক নিজের পা দিয়ে মাটি করে ওই মৃত কাককে মাটি দিয়ে দিলেন, হয়তো বা মাটি দেওয়া হয়। পৃথিবীর প্রথম কবর সিস্টেম তখন থেকে চালু হয়। মুসলমান ভাইরা আমার, কাবিল যখন এই বিষয়গুলো দেখলেন, সঙ্গে সঙ্গে তিনি এইভাবে মাটি দিয়ে দিলেন। এ মুসলমান, খুব মনোযোগ
হাবিল যখন এইভাবে যখন পৃথিবীর সবচাইতে প্রথম মানব মারা গেলেন হাবিল, এবং সবচাইতে প্রথম খুনি হলেন কাবিল। আমার মুসলমান বন্ধু আমার, এইভাবে তার জীবনটা অতিবাহিত যখন হয়ে গেল, মুসলমান বন্ধু আমার, হাজার হাজার মানুষ আজকে দুনিয়ার জমিনে বিচরণ করছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হিসাবে। আমার মুসলমান বন্ধু আমার, লম্বা ঘটনা আমি আপনাদের মাঝে সংক্ষেপে করে বলার চেষ্টা করলাম। আমার মুসলমান বন্ধু আমার, যে বিষয়গুলো আমরা জানলাম, এখান থেকে মারাত্মক কিছু শিক্ষা রয়েছে। আমরা এখন শিক্ষা নিয়ে আলোচনা করতে চাই। এখন এখান থেকে প্রথম নম্বর যে শিক্ষা আমরা পাই, সেটা হলো সৃষ্টি হয়ে কখনো ভিতরে অহংকার আনা যাবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অহংকার আনেন নাই, বিদায় আল্লাহ পাকের নবী হয়েছেন। আর ইবলিস অহংকার আনার কারণে মুআল্লিমুল মালাইকা ফেরেশতা থেকে তিনি একদম মারদুদ শয়তানে রূপান্তরিত হয়েছে। এজন্য দুনিয়ার জমিনে আমরা কোনো মানুষ অহংকার করব না। অহংকার হলো আল্লাহ পাকের চাদর। আমার মালিক ডাক দিয়ে বলেন, কোনো মানুষ যেন আমার চাদর নিয়ে টানা হেঁচড়া না করে, মানে কোনো মানুষ যেন দুনিয়ার জমিনে অহংকার না করে। এটা আমাদের প্রত্যেকটা মানুষের এটা নজর খেয়াল রাখতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বরে যে শিক্ষাটা আমরা পাই, সেটা হলো 2 নম্বর যে শিক্ষাটা আমরা পাই এখান থেকে, শয়তানের প্রধানতম একটি লক্ষ্য হলো, 2 নম্বর যে শিক্ষাটা আমরা ঘটনা থেকে পাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা থেকে, 2 নম্বরে যেই শিক্ষাটা আমাদের জন্য রয়েছে সেটা হলো অবশ্যই শয়তানের প্রধান হাতিয়ার হলো মানুষগুলোকে উলঙ্গ করা। আদম নবী এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে উলঙ্গ করলেন। আজও দুনিয়ার জমিনে আমরা অনেক মানুষ, আমরা দুনিয়ার জমিনে আজকে শয়তানের ধোঁকায় পড়ে বোকা হয়ে, অধিকাংশ মহিলার, অধিকাংশ মা বোনেরা নিজের কাপড়গুলোকে এত ছোট করতেছেন, নিজেকে নিজেই এতইভাবে উলঙ্গ হিসেবে মানুষের সামনে প্রদর্শন করার চিন্তা করতেছেন। তারা বুঝতে পারেন নাই নিজেই শয়তানের ধোঁকায় বোকা হয়ে আছে। মুসলমান বন্ধু আমার, খুব মনোযোগ দিয়ে শুনে নেন। 3 নম্বরে যে শিক্ষাটা আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা থেকে আমরা পাই, আর সেটা হলো মানুষ শয়তানের একটা ধোঁকার মধ্যে আরেকটি ধোঁকা হলো মানুষকে বেশি চাহিদা বাড়িয়ে দেওয়া। একটা আছে আমার 2টা জিনিস আছে, 3টা লাগবে, আমার 3টা আছে আমার 4টা লাগবে। এই যে একটা বিশাল একটা আরো বেশি চাই, আরো বেশি দরকার, এইরকম একটি কথা মানুষের অন্তরে সদা সর্বদাই শয়তান ঢোকায়া দেয়। মানুষের অন্তরের মধ্যে এটা শয়তান ঢুকায় দেয় না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে ছিল, খুব শান্তিতে ছিল, কিন্তু আবার তাকে ওই গাছের কাছে যাইতে হবে, গাছের ফল খাইতে হবে। এটা কেন করা লাগবে? শয়তান এটা বারবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছিলেন, আদম তোমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু দিয়েছে জান্নাতের মধ্যে, কিন্তু ওই গাছের কাছে যাইতে নিষেধ করেছে কেন? গেলে তুমি অনেক কিছু পাবে, আরো বেশি দিন থাকতে পারবে জান্নাতের মধ্যে, যে বেশি দিন বেশি লাগবে, তার বেশি আরো চাই। এই একটা বিশাল একটি বিষয় মানুষগুলোর অন্তরের মধ্যে সবসময় শয়তান ঢুকায়। আমার 1 তলা বাড়ি আছে, আমার 2 তলা লাগবে, আমার 1 কোটি টাকা আছে, আমার 2 কোটি টাকা লাগবে। বিভিন্ন চাহিদা মানুষের অন্তরের মধ্যে সবসময় শয়তান ঢুকিয়ে দেয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা পবিত্র কোরআনে বর্ণনা করার পিছনে আরেকটি বিশাল শিক্ষা রয়েছে, আর সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। তোমরা গাছের কাছেও যাইতে পারবে না, গাছের ফল খাবে না এটা বলেন নাই, তোমরা গাছের কাছেও যাইতে পারবে না। কেন? আল্লাহ পাকের একটি বিষয় ছিল, জানা ছিল যে গাছের কাছে গেলে তারা ফল খাবে, এই জন্য নিষেধ করেছেন যে গাছের কাছেই তোমরা যাবে না। এটা আল্লাহ পাকের পবিত্র কোরআনের বলার একটা বাচনভঙ্গি। ঠিক তেমনি ভাবে আমার এই কোরআনের মধ্যে আল্লাহ পাক আমাদেরকেও উদ্দেশ্য করে বলেছেন, ওয়ালা তাকরাবু জিনা, তোমরা জিনার কাছেও যাবে না। জিনা করবে না এটা বলে নেই, তোমরা জিনার কাছেও যাবে না, মানে জিনা করবে এমন কোনো কাজ, এমন কোনো বিষয়ের কাছেও তোমরা যাবে না। আজকে জিনায়, ব্যভিচারে, পরকীয়ায় মানুষেরা এমনভাবে আক্রান্ত হয়েছে, করোনা ভাইরাস ওমিক্রনের থেকেও বেশি মহামারী আকার ধারণ করেছে বাংলাদেশে বিভিন্ন জায়গায় মুসলমান ভাইরা। এই জন্য এই আল্লাহ পাক বলতেছেন যে তোমরা জিনার কাছেও যাবে না, যেভাবে বলেছেন ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, তোমরা গাছের কাছেও যাবে না। আদম আলাইহিস সালাম গাছের কাছে যাওয়ার কারণে তিনি আল্লাহ পাকের কাছে বড় মারাত্মকভাবে আল্লাহ পাক তাকে অপছন্দ করেছিলেন। ঠিক তেমনিভাবে আমরাও যদি জিনার কাছে যাই বা আল্লাহ যেটা নিষেধ করেছেন তার কাছে যদি আমরা যাই, তাহলে আমরাও আল্লাহ পাকের অপছন্দনীয় বান্দা হয়ে যাব। এই জন্য আমাদের এই শিক্ষাগুলো আমাদেরকে নিতে হবে। 5 নম্বরে যে শিক্ষাটা আমরা এই ঘটনা থেকে পাই, আর সেটা হলো আল্লাহ পাকের কাছে দোয়া করলে আল্লাহ কবুল করেন। শয়তানের দোয়া আল্লাহ কবুল করেছেন। শয়তান বলছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দেন, আল্লাহ দিয়েছেন।
আমাকে মানুষের কাছে ঢুকে মানুষের রক্ত শিরায় উপশিরায় ধোকা দেওয়ার ক্ষমতা দেন আল্লাহ দিয়েছে, আমাকে আপনি মানুষজন আমাকে দেখতে না পারে এই ক্ষমতা দেন আল্লাহ তাও দিয়ে দিয়েছে। দোয়া করলে আল্লাহ শয়তানের দোয়া কবুল করে, আমার দোয়া কেন কবুল করবে না? আপনি দোয়া করেন, আল্লাহ পাক অবশ্যই আপনার দোয়া কবুল করবে। সম্মানিত ভাইরা আমার, আদম আলাইহিসসালামের জীবনী সম্বন্ধে সংক্ষেপে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম পবিত্র কুরআন দিয়ে এবং সহিহ হাদিসগুলো দিয়ে। আল্লাহ পাক এই ঘটনা থেকে আমাদের প্রত্যেকের যে শিক্ষণীয় বিষয়গুলো রয়েছে শিক্ষাগুলো আমাদের সবাইকে জানার তৌফিক